এই তো সামনে তারাগঞ্জ বাজার, এরপরে আরো 4 কিলো 5 কিলো সামনে গেলে রানীগঞ্জ বাজার। তো কাপাসিয়ার মধ্যে দুইটা বাজার অন্যতম। মানুষ এই নদীর পাড়ের এই বাজারগুলা খুব জাঁকজমক হইতো অনেক আগে, এখন কালক্রমে এগুলা হারাইতে বসছে। তারপরেও যাই হোক, এই এলাকার প্রায় ঘরে ঘরে 1-2 জন করে বিদেশ থাকে, কোনো ঘরে 3 জনও থাকে। তো এলাকা মোটামুটি যেই হারে উন্নত হওয়ার কথা, সরকার ওইভাবে এদিকে নজর দেয় নাই। তবে সেই ঐতিহ্যবাহী তাজউদ্দিন আহমেদের কাপাসিয়া, এই তাজউদ্দিন আহমেদকে চিনে বলে এই কাপাসিয়ার মানুষ চিনে। দিনে দিনে এই অঞ্চল অনেকটাই উন্নতর শিখরে পৌঁছে গেছে, আর উন্নয়ন বাকি আছে, এগুলো হবে। সোহেল তাজ বিভিন্ন সময়ে চেষ্টা করছিল কাপাসিয়াটাকে আর একটু উন্নত করে গড়ে তোলার, কিন্তু সেও রাজনৈতিক প্রেক্ষাপটে সে ওটা আর করে উঠতে পারে নাই। তা আমরা এখনো আশার বাদ ছাড়ি নাই, আমাদের আশা আছে সামনে এলাকা আরো অনেক উন্নয়নের শিখরে উঠবে। যাই হোক, তবে এলাকায় প্রচুর মোটর সাইকেল, উৎক্ষেত আছে। এই তোমরা কেমন আছো? ভালো। নাদিমের লগে গাড়ি তুলছো, ডর করে না? নাদিম তো নতুন গাড়ি কিনছে, নতুন চালায়, ডর করে? ডর বুঝে না। কেটা কোন ক্লাসে যাও? আমি ক্লাস 10-এ। ভাবে যাইবা? নাদিম একটা প্রাইভেট কার আইতেছে, আর যাওয়া শেষ হোক, আমাকে তাড়াহুড়া নাই, ঠিক আছে না? একটু বামেলো। গাড়ির চালক যদি অত ভালো চালাইতে পারে না, আমরা ওর দিকে ক্যামেরা ধরে রাখছি, দিয়ে কেমনে যায় গেছে পালিছে, ঠিক আছে না? ঠিক আছে। হরেন মার একটা, এই তো, হ্যাঁ, আস্তে আস্তে, বরাবর। তারপরে কোন দিকে যাইবো, ডাইনে না বামে? হ্যাঁ, একটু বামে লইয়া যায়, ডাইনে উঠতে হইব। ভালোই না? ভালো আছো? দিয়ে ভালো মন্দ বুঝে না, ডাইনে আস্তে আস্তে। চিনে না দিয়ে গেছি পুরা কাঠ, চিনে দিয়ে গেছে। এই জন্য জিগাইলে সারা দিলে তো সিগন্যাল দিতে হয়, ওইটুকু আকল তোর মাথায় নাই, তাই না? তো আগাম তুই মোবাইলটা থসে দিয়ে না, তাই না? এটা এলাকার